আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, সারা দেশে রামবুটানের প্রচুর নার্সারি আছে, চারাও বিক্রি হচ্ছে, কিন্তু সঠিক রামবুটানের চারা খুব কম মানুষই দেয়। জি। তো আমরা আপনাদেরকে আজকে কিছুক্ষণ আগেও একটি ভিডিওতে দেখাইছি, আমার হাতে যে রামবুটান দেখতেছেন এটা কিন্তু সম্পূর্ণ বিচি থেকে আলাদা হয়ে গেছে। দেখেন, এটার ভিতরে কিন্তু বিচি নাই। তো এই যে প্রচুর পরিমাণে গোস্ত, এত গোস্ত সাধারণত বীচের চারায় কিংবা অন্য জাতের রামবুটানে থাকে না। তো এই ভাই দীর্ঘদিন যাবত রামবুটান নিয়ে কাজ করতেছে এবং উনি প্রচুর পরিমাণে রামবুটান খেয়েছে। তো আপনার দৃষ্টিতে আজকে যে রামবুটানটা আপনাকে দিলাম বা খাইলেন, কি মনে হইলো এটা? আসলে রামবুটান আমি আপনার পিছনে যে গাছটি দেখতেছেন দর্শক, এটাই কিন্তু আমাদের অরিজিনাল থাইল্যান্ডের রামবুটান, যেটার গোস্ত বিচি থেকে অটোমেটিক আলাদা হয়ে যায়। জীবন আসলে আসসালামু আলাইকুম দর্শক, আপনারা একটা আমার ভিউ দেখেন যে আমি সারা বাংলাদেশে প্রায় 64টি ডিস্ট্রিক্টে আমি কলপ করে বেড়াই, কিন্তু মাশাআল্লাহ। এইরকম রামবুটান আমি কখনো কোথাও দেখি নাই। আসলে এইরকম রামবুটানের কলপ আমি কখনো করি নাই। এইসব নার্সারিরা সবকিছু বীজের চারাই বিক্রি করে বেশিরভাগ। হুম হুম হুম। তারা বলে এটাই রামবুটান ভালো, কিন্তু আসলে এই রামবুটানের আপনারা দেখেন আপনি আমাদের কি হুজুর সাহেব 65 জেলায় কলম করেন? রামবুটান, এই যে আমাদের হুজুর সাহেবের রামবুটানটা খাইছে এবং দেখাইছে, এটা কিন্তু এখনো পুরোপুরি হয় নাই। হুম। এটা যখন আরো পুরোপুরি হইব তখন কালারটা এটা আসবে তো একদম অনেক- রক্তের। তো এই রামবুটান হচ্ছে বর্তমানে বাংলাদেশের বাণিজ্যিক গাছগুলোর মধ্যে অন্যতম একটি গাছ। এই গাছগুলো নিয়ে অনেক কৃষক ভাই কিন্তু তারা সর্বস্ব নিয়ে মাঠে নেমেছেন। সেই ক্ষেত্রে তারা যদি প্রতারিত হয়, দেশের জন্য ক্ষতি, আমাদের জন্য, সবার জন্য ক্ষতি। তো তারা যেন কোনোভাবেই প্রতারিত না হয়, আপনারা এই ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন। এবং যারা নার্সারি ভাই আছেন, কৃষক ভাই আছেন, আমরা তাদের কাছে অনুরোধ করব, আপনারা আজে বাজে গাছ কৃষকদের হাতে তুলে দিবেন না। কৃষকরা এই গাছ নিয়ে কিন্তু অনেক স্বপ্ন দেখে। তো আমরা চেষ্টা করতেছি সবসময়ই আপনাদের জন্য লেটেস্ট আপডেট কি রামবুটান গাছ আছে, আমরা কিন্তু সেগুলোই আপনাদের জন্য সবসময় নিয়ে আসার চেষ্টা করি। আমার সামনে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন, আমি কিন্তু এটা আমাদের গাছ বাগানে রোপণ করা একটি গাছ, অর্থাৎ মাটিতে রোপণ করা। যারা বলে থাকেন যে কলমের গাছে রামবুটান কম হয়, ফলন কম হয়, আমি তাদেরকে গাছের গোড়াটা দেখাচ্ছি। দেখেন, আমাদের গাছটা দেখেন আপনারা। সাথে সাথে আমাদের কাছে বেশ কিছু রামবুটান ইতিমধ্যে পেকেছে, আমি সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এটাও কিন্তু পাকার কাছাকাছি চলে গেছে, কিছুদিনের মধ্যেই পাকবে। তো তখন আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। এখনো কিছু ফল অলরেডি পেকে গেছে, সেগুলো একটু উপরের দিকে আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন,